মালদ্বীপ একটি দ্বীপরাষ্ট্র। ছোট বড় কয়েকটি দ্বীপ নিয়ে এটি গঠিত। তার মধ্যে একটি দ্বীপ হলো সানসিয়াম দ্বীপ। আমরা মালদ্বীপের তৃতীয় দিনে প্রাইভেট আইসল্যান্ড ট্যুর রেখেছি। প্রাইভেট আইসল্যান্ডে না থেকেও আপনি এই ট্যুর দিতে পারেন এবং এটার জন্য আলাদা প্যাকেজ রয়েছে, এটা আপনি আগের রাতে বুকিং করে রাখতে পারেন। সানসিয়াম আমাদের মাফুসি আইসল্যান্ড থেকে কাছাকাছি এবং এটা হচ্ছে খুব সুন্দর একটি দ্বীপ। আমরা সকাল সকালেই ব্রেকফাস্ট শেষে বোটে করে ওখানে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়েছে। তো আমরা যে কয়জন প্যাকেজ নিয়েছিলাম সকলেই এই বোটে রওনা হই। প্রায় 30 মিনিটের ভিতরে আমরা সানসিয়ামে পৌঁছে যাই এবং ওখানে গিয়ে ওখানকার ফর্মালিটিস সব কমপ্লিট করে আমরা আমাদের মতো ঘোরা শুরু করি। এই প্যাকেজে ইনক্লুডেড ছিল বাফেট লাঞ্চ, বাগি রাইড অ্যান্ড আনলিমিটেড ড্রিঙ্কস। আর ফুল ডে আপনাদের প্রাইভেট আইল্যান্ডে ঘোরাফেরা করতে পারবেন এবং আপনার নির্দিষ্ট একটি সময় ওরা সবাই একসাথে ব্যাক করবে, তখন আপনাকে বোট আবার আপনার যে এখানে থাকেন, যে আইল্যান্ড থেকে প্যাকেজ বুক করেছেন সেই আইল্যান্ডে পৌঁছে দেবে। যেহেতু এটা একটা ফুল ডে ট্যুর ছিল, আমরা প্রাইভেট আইল্যান্ডটা পুরোটা ঘুরে দেখি এবং আমরা আমাদের মতো এনজয় করি। এবং এখানে বিভিন্ন জায়গায় করা আছে যেখানে আপনি আপনার বারগুলো আছে, সেখানে আপনি আপনার মতো ড্রিঙ্কস নিতে পারবেন। মালদ্বীপ যেহেতু একটা মুসলিম দেশ, সো এখানে আপনি সাথে করে কোনো অ্যালকোহল, স্মোকিং জিনিসপত্র আনতে পারবেন না, এটা আপনার একদমই অ্যালাউ। কিন্তু প্রাইভেট আইল্যান্ডে আপনি আপনার মতো ড্রিঙ্কস এবং বিভিন্ন ধরনের স্মোকিংয়ের জিনিসপত্র আপনি আপনার মতো অ্যারেঞ্জ করাতে পারবেন, ওখানে সব কিছুই অ্যাভেলেবেল। কিন্তু নির্দিষ্ট যেগুলো পাবলিক প্লেসে আপনি এটা গ্রহণ করতে পারবেন না। মুসলিম দেশ হিসাবে মালদ্বীপ কিছুটা রেস্ট্রিক্টেড ফলো করে, কিন্তু প্রাইভেট আইল্যান্ডে আপনার জন্য এগুলো সম্পূর্ণ বাধামুক্ত। তাছাড়া মালদ্বীপে আসলে আপনি প্রচুর বাঙালি পেয়ে যাবেন, যেখানে আপনি কিছুটা হলেও স্তব্ধ বোধ করবেন না, মনে হবে নতুন এক দেশে বাঙালিদের সাথেই আছে। আপনার পুরো আইল্যান্ড কষ্ট করে হেঁটে দেখতে হবে না, কারণ এক জায়গা থেকে আরেক জায়গা থেকে যেতে আপনি কিছুক্ষণ ওয়েট করলে বাগি সবসময় আপনাকে নিয়ে যাবে, নিয়ে আসবে। সো আপনি বাগির জন্য ওয়েট করলেই আপনি বাগি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় দেখতে পারবেন। এই আইল্যান্ডটা এতই সুন্দর যে এইটা চোখে দেখেও সৃষ্টিকর্তার প্রতি যে একটা কৃতজ্ঞতা চলে আসে। আকাশ, পানি, মাটি সব কিছু একসাথে মিলে গেছে তার সৌন্দর্যতে। এবং এটা আপনার ডে ট্যুরের জন্য উন্মুক্ত, কিন্তু আপনি যদি এখানে থাকতে চান আপনি এখানকার প্যাকেজও নিতে পারেন। এখানকার বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, আপনি সেটা আইল্যান্ডের সাথে কথা বলে নিতে পারেন। এবং লাঞ্চে দেশি, ইংলিশ সব টাইপেরই খাবার ছিল। সো আপনি যেটাতে কমফোর্টেবল আপনি সেটা গ্রহণ করতে পারেন। এবং ওদের যে আইসক্রিম কালেকশন ছিল সেটা ওদের বেস্ট কালেকশন ওই দিনের জন্য। এবং কিছু কিছু আনকমন খাবারও আপনারা ওখানে পাবেন, যেটা আপনাকে মনে হবে যে হ্যাঁ আমি এটা গ্রহণ করেছি এরকম। এখন বলি ভিসা সম্পর্কে। মালদ্বীপে ভিসা বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল। আপনি যাবার 3 দিন আগে অনলাইনে একটি ইমোগা ফর্ম পূরণ করবেন এবং আপনাকে স্ক্যান দেওয়া হবে। স্ক্যান কার্ডটা কিউআর কোড হয়ে যাবে, ওইটা স্ক্যান করে আপনি হয়তো এয়ারপোর্টে আপনাকে দেখতে চাইতে পারে এবং এটা আপনি সবসময় সাথে রাখবেন। এটা আপনাকে মেইলের মাধ্যমে দেওয়া হবে। আর জাস্ট একটা বেসিক ইনফরমেশন আপনার ফিল আপ করতে হবে। তাছাড়া এয়ার টিকিট যদি আপনি একটু আগে থেকে বুক করেন কিছুটা হলেও চিপে পেতে পারেন। বাংলাদেশিদের জন্য মালদ্বীপ অনেক কনভিনিয়েন্ট একটি প্লেস, যেখানে আপনি আপনার মতো থাকা খাওয়া সব কিছু করতে পারেন। আর যেহেতু আমাদের দেশও বেশিরভাগ মুসলিম দেশ, সো আপনারা এখানে এনজয় করতে পারেন।
তাছাড়া কাপলদের জন্য তো এটা সবচেয়ে পছন্দের একটি জায়গা।